আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারিনি ওহে দয়া মহিয়ান তুমি সব জায়গায় বিরাজমান আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারিনি ওহে দয়া মহিয়ান তুমি সব জায়গায় বিরাজমান তুমি সব জায়গায় বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? এবার নমরুদ চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ একের পর এক আমার হারাইতেছে, আমি পারতাছি না, কি করা যায়। এবার নমরুদের মন্ত্রী ছিল একটা গুসা চান্দে সিল্লা। হ্যাঁ কয় খোদা সাহেব, এই আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা আপনারা খোদা মানি, ওদিক দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে তার একটা খোদা আছে, তাহলে এখানে দুইটা খোদা হয়ে গেল। তো দুইটা খোদা হইলে তো বেজার লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এলাকায় দুইটা দোকান থাকলে দুই দোকানে তো কাস্টমার চাইবো, কি করা? এখন একটা খোদারে মাইরা লইতে হইবে। এখন আপনার খোদা আপনারও তার মারা যাইতো না, তো ইব্রাহিমের খোদা রইল মাইরা লাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ কথাটা তো আমার পছন্দ হইছে, এটা মাইরে লইলে বেজালছে। আর মারণ কেমনে? ওই মন্ত্রীকে ডাক দিয়ে বলে, এখন তুমি যে কইলা ইব্রাহিমের খোদারে মাইরালাম, ইব্রাহিমের খোদা থাকে কই, ঠিকানাটা কও। হেলা কয় নাউজুবিল্লাহ, সেই ফাসে বললাম রে ইব্রাহিমের খোদা কই থাকে এটা তো আমি জানি না। এবার নমরুদের আরেকজন মন্ত্রী ডাক দিয়ে বলে, ওই আমাদের খোদা সাহেব নমরুদ, এই আমি দেখছি আমরা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে গালমন্দ করি তখন দেখি ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাহাড়ের উপরে বসা, বাগানে বসা, খোলা ময়দানে বসা, আকাশের দিকে হাত তুললে আল্লাহর কাছে খোদা খোদা ডাকে। মনে হয় ইব্রাহিমের খোদা আকাশেই থাকে। সুবহানাল্লাহ। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারিনি ওহে দয়া মহিয়ান তুমি সব জায়গায় বিরাজমান আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারিনি ওহে দয়া মহিয়ান তুমি সব জায়গায় বিরাজমান তুমি সব জায়গায় বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান, কিন্তু ওই আহম্মকের দলেরা জানবে কেমনে আল্লাহ যে কোথায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যে আকাশের দিকে হাত তুলে দোয়া করে, তারা মনে করছে আল্লাহ আকাশে থাকে। এবার আল্লাহকে মাইরা লাইতে হইব। আল্লাহকে মারার জন্য বিশাল আয়োজন, বিশাল বড় মিনার বানাইলো। একজন তীর আন্দাজ ঠিক করলো আল্লাহকে মেরে ফেলবে। অনেক দিন যাবত শ্রমিকরা কাজ করে বিশাল মিনার বানাইলো। একজন তীর আন্দাজ ঠিক করলো যে ভালো তীর মারতে পারে। এবার একটা সময় ঘোষণা করা হলো, অমুক দিন ইব্রাহিম খলিলুল্লাহকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মাইরে কি আয়োজন করছে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রাইখো, হ্যাঁ দেখো খের খোদারে শেষ করে লাইছি। নাউজুবিল্লাহ কর। বাইরে আমার বিশাল আয়োজন, চতুর্দিকে মানুষ দাঁড়াই লইছে। এবার ওই তীরান্দাজ ব্যক্তি যে তীর ভালো মারতে পারে, আস্তে আস্তে মিনারের উপর একেবারে মাথার উপর উঠা আকাশের দিকে তীর মারছে। আল্লাহর মেরে নাউজুবিল্লাহ কর। কত বড় আহাম্মক। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, কত বড় নাফরমান। আমি আল্লাহ তারে বানাইছি, তারে রাজত্ব দিছি, তারে আমি আল্লাহ সম্মান দিছি, কিন্তু কত বড় নাফরমান।
আমি আল্লাহরে মারার জন্য সে তীর নিক্ষেপ করে জিব্রাইল দেরি করিস না, খেলা যখন শুরু করছে খেলা আর জমাইয়া দি, তীরটাকে ধর, তীরের আঘাত তাজা রক্ত লাগাইয়া ফেরাউনের সামনে নিয়ে নিক্ষেপ কর। জিব্রাইল যখন তীরের আঘাত তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফালাইলো, নমরুদ তীরটাকে উঠাইয়া দেখে তীরের আঘাত তাজা রক্ত দেখা যায়। নমরুদ কয়, ইব্রাহিম রে, তোমার খোদারে কাম সাইরা লাইছি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর মাইরা নিছে, এই দেখো একেবারে তাজা রক্ত। ইব্রাহিম খলিলুল্লাহ কি জবাব দিবেন, মাথাটা নিচু করে বাড়িতে চলে আসলেন। আল্লাহর কাছে সাজদা করে বলে, আল্লাহ এটা তুমি কি করলা গো আল্লাহ? ও আল্লাহ, আমি তো জানি তোমার মারতে পারে না, কিন্তু তুমি কামটা করলা কি? এমনি হয়ে গেল, আমি পারি না, হারা দিন হারা আমার পিছনে লেগে গেছি, আমি উত্তর দিতে দিতে জান শেষ, আবার তুমি এমন কাজ করছো, তীরে লাগাই তুমি কেন আল্লাহ রক্ত লাগাই দিলে? আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, টেনশন করিস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, টেনশন করো না, চিন্তিত হয়ো না। নমরুদ আমি আল্লাহর সাথে খেলা করতে যাই, আমি আল্লাহ খেলা জমাইয়া দিলাম, কিন্তু মনে রাখো নাটাইটা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর হাতে যেদিন টান দিব নাটাই, ওই দিন এমন ভাবে মারবো, মারতে মারতে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার থেকে বিদায় করে দিব, বলে নাউজুবিল্লাহ। এই নমরুদকে আমার আল্লাহ দিছেনিও, মশায় কামড়াইয়া নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। মরার আগে মাথার মাঝে যখন মশায় কামড় মারে আর জুতা দাবারি দিলে নমরুদের ভাল লাগে। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, এত বড় ক্ষমতাধর, এত বড় রাজত্বধর, এত বড় পাওয়ারফুল যে নিজেকে খোদা দাবি করছিল, আমি আল্লাহ ওই ক্ষমতাধর বাদশাকে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। পৃথিবীর মানুষ এখানে শিক্ষা গ্রহণ করো, আমি আল্লাহ ধরি না দললে, আমি আল্লাহ ধরি না দললে, ইন্না যাবা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয়, আমি ধরি না দললে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মাইরা দিছে, বলে নাউজুবিল্লাহ। কিছুদিন পরে এই নমরুদ তার মন্ত্রীকে, গোয়েন্দা বাহিনীকে ডাক দিয়ে বলতেছে, এই ইব্রাহিমের খোদার যে মাইরা লাইলা, তারপরে তো আর দেখা সাক্ষাৎ নাই, কি অবস্থা খবরও নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কি আবার থামছেনি, খোদা খোদা বলা থামছেনি? গোয়েন্দা কয়, স্যার কো আমাদের খোদা, হাসা কথা কইতাম নাকি মিছা কথা কইতাম? নমরুদ কয়, হাসা ডই কও, কি অবস্থা? কয়, কি অবস্থা কি? ইব্রাহিম খলিলুল্লাহ রে দেখছি আর সেচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? আগে তো দেখছি বুঝা দিন আল্লাহ আল্লাহ করতো, ওখানে তাই 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ। ঈমান ওয়ালাদের সামনে যতই বিপদ আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, ঈমান ওয়ালাদেরকে পৃথিবীর কোনো শক্তি থামাইতে পারে না। যতই আঘাত করবে ততই ঈমান ওয়ালাদের ঈমান বৃদ্ধি পেতেই থাকবে, ঠিক কি না? ভাইরা মা, ও আগে তো দেখছি দিনে আল্লাহ আল্লাহ করে, সারা দিন ওই খালি আল্লাহ আল্লাহ, দিনে রাত্রে শুদ্ধ। নমরুদ কয়, হ্যাঁ রে, এত চেষ্টা করলাম এখনো পারলাম না, কি করা যায়?